বামেদের সঙ্গে জোট করে 29টি আসনে লড়বে আইএসএফ। 4টি আসন নিয়ে টানাপোড়েন, ঈদের পর হবে প্রার্থীদের নাম ঘোষণা। ফুরফুরা শরীফের রাজ্য দপ্তরে আজ সাংবাদিক বৈঠক করে আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকী জানান 29টি আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে। আসনে বামেদের সঙ্গে সমঝোতা হয়েছে, যেখানে আইএসএফ এর লড়াই করবে। আরও 4টি আসন যেগুলো ইতিমধ্যেই বাম তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে, সেগুলো হলো পাঁশকুড়া পশ্চিম, নন্দীগ্রাম, ভগবানগোলা এবং মুরারই। সম্পর্ক ত্যাগ করে আমি বসেছিলাম যে দলগুলোই করি। আজকে ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট যে একটা ধর্মনিরপেক্ষ দল, তার প্রতি আস্থা ভরসা রেখে তার নেতৃত্ব সব থেকে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান এবং তার উপরে সর্বোচ্চ আব্বাস সিদ্দিকী ভাইজান, তাদের দলীয় কাজকর্ম এবং সামাজিক কাজকর্ম আমি উদ্বুদ্ধ হয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ যোগদান করছি। একটা সময় দেখে গেছিল আপনি এবং সৌম্যনাথ মিত্র তৃণমূলে মানে হরিপালের প্রতিষ্ঠা দিন 1998 সাল থেকে আমি সহ সহপাঠী সহকর্মীরা একসঙ্গে দলের প্রতিষ্ঠা করেছিলাম। হরিপাল কল্যাণের সঙ্গে বসে 27 জনের উপস্থিতিতে করেছিলাম। সেটা আজকে আমার কাছে ঠিক আছে। হরিপাল বিধানসভা দেখা যাবে আপনাকে আবার? সেটা দল যার সিদ্ধান্ত নেবে, দলের কথা অক্ষরে অক্ষরে মেনে যদি কিছু ভাবে দায়িত্ব দিলে দায়িত্ব পালন করব। একজন কর্মী হিসেবে কাজ দিলেও সেটাও করতে আমার কোনো জায়গায় অসুবিধা নেই। আমাদের সারা রাজ্যব্যাপী বিধানসভার সাধারণ নির্বাচন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে থেকে কাজ করার মানসিকতা নিয়ে শাসক দল থেকে শুরু করে সামাজিক সংগঠনের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা তারা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করছেন। আজকেও যিনি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমার ডান দিকে, শেখ মুজাফফর আলী, হুগলি জেলায় তিনি মাজা নামে পরিচিত, তার ডাকনাম। তিনি দীর্ঘদিন ধরে শাসক তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের স্বজন পোষণ, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এবং আপনারা জানেন যে সারা রাজ্যে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছে, তিনি বীতশ্রদ্ধ হয়ে তিনি সামাজিক কাজ করছিলেন এতদিন ধরে। তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত যোগাযোগ ছিন্ন করেছেন। যোগাযোগ ছিন্ন করার পর তিনি তার মনে হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা নতুন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম পশ্চিম বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর নেতৃত্ব মেনে এবং আমাদের দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকীর তার মতাদর্শকে মেনে, দলের মতাদর্শকে মেনে তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। আজকে তার হাতে আমরা আমাদের দলের পতাকা তুলে দেব এবং তিনি আমাদের দলীয় মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং তিনি আমাদের দলের সমস্ত রকম শর্ত নিয়মাবলী মেনেই তিনি দলের সিদ্ধান্ত, দলের মতাদর্শ, দলের কর্মসূচি তিনি মেনে চলবেন, এই আশ্বাস তিনি রেখেই, বিশ্বাস রেখেই আমাদের দলে তিনি জয়েনিং করছেন। বাসন্তী এসসি, 134 নম্বর কুলপি, 135 নম্বর মন্দিরবাজার এসসি, 138 নম্বর ক্যানিং পশ্চিম এসসি, 141 নম্বর ক্যানিং পূর্ব, 142 নম্বর মগরাহাট পশ্চিম, 148 নম্বর ভাঙড়। হাওড়া জেলার
দুটো বিধানসভা ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 176 নম্বর উলুবেড়িয়া পূর্ব, 183 নম্বর জগৎবল্লভপুর। হুগলি জেলার দুটো বিধানসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। 196 হরিপাল, 202 খানাকুল। পূর্ব মেদিনীপুর জেলার 208 মহিষাদল, পশ্চিম মেদিনীপুর জেলার 234 শালবনী, পশ্চিম বর্ধমান জেলার 283 বারাবণী, বীরভূম জেলার 286 বোলপুর। এই মোট 29টা কেন্দ্রে আমরা আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছেছি এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে আইএসএফ প্রার্থীরা খাম চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও আমাদের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধিদের নেতৃত্বের আলোচনা চলছিল এমন কয়েকটা আসন নিয়ে। আমরা দেখলাম যে কোনো কারণেই হোক, সেটা ভুলবশতও হতে পারে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভা, এই 4টে বিধানসভাতে আমরা আলোচনা চালাচ্ছিলাম। কিন্তু ইতিমধ্যে বামেরা সেখানে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, নন্দীগ্রাম বিধানসভা, ভগবানগোলা বিধানসভা এবং মুরারই বিধানসভাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। বাম নেতৃত্বের কাছে পত্র মারফত আমরা তো জানিয়েছি, ইমেল মারফতও আমরা জানিয়েছি। আজকে সমাজ গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানাতে চাই যে 4টে আসন নিয়ে আলোচনা চলছিল, আমরা যে 4টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এই 4টে আসনে আপনারা ঘোষণা করলেও যাতে আপনারা প্রার্থী না দেন, এই অনুরোধ আপনাদের কাছে আমরা রাখছি। লিফটটাকে যে অপারেট করবে তার জন্য তো স্পেসিফিক লোক থাকা দরকার নয়। আর দ্বিতীয় কথা দেখুন, লিফট কেন আটকে গিয়েছে? টাইম টু টাইম যে সার্ভিসের ব্যাপারটা থাকে, খাতায় কলমে সার্ভিস হয়ে যাচ্ছে, কিন্তু সার্ভিসের জন্য যে টাকাটা বরাদ্দ হয় নেতাদের, ওই ধরনের সন্দীপ ঘোষদের মতো যে সিন্ডিকেট চালায় তাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই মৃত্যুর জন্য সরকার দায়ী, সরকারকে এই মৃত্যুর দায়ভার নিতে হবে। এটা আজকে একটা মৃত্যু হয়েছে বলে জানতে পারছি। এই ধরনের অপমৃত্যু সমাজে প্রায় ঘটে চলছে, যেগুলো মিডিয়ার মাধ্যমে দেখানো হয়, একটু চর্চা হয়, না হলে সেগুলো চাপা পড়ে যায়। স্বাস্থ্যক্ষেত্রে এটাই যদি হয়, আজকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, সেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ চমক থাকবে, মহিলাদের উন্নয়ন এবং সুরক্ষার বিষয়ে জোর থাকবে এবং একই সঙ্গে তাদের নির্বাচনী স্লোগান, যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে। এতটুকু কথা বলি, যে কটা প্রস্তাব দিয়েছে জানবেন, সে কটা প্রস্তাব আরো ধ্বংস হবে, সে কটা প্রতিষ্ঠান ধ্বংস হবে। যে কটা প্রস্তাব দিয়েছে, মহিলাদের সুরক্ষার কথা, উত্তরপ্রদেশের সাথে তাল দিয়ে ছুটছে পশ্চিমবাংলায়। দুর্ভাগ্য, উত্তরপ্রদেশে রেপ হলে প্রতিবাদ আমরা করছি, কিন্তু ওখানকার মুখ্যমন্ত্রী এইটুকু শুনিনি যে ওর লাভ অ্যাফেয়ার্স ছিল। আমি কাউকে ক্লিন চিট দিচ্ছি না, সব থেকে বেশি নারী নির্যাতন যে রাজ্য হয় তার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কিন্তু পশ্চিমবাংলাও সমান তালে চলছে, সে কালীগঞ্জ থেকে শুরু করে আমাদের হাঁসখালি আর আপনার নিউটাউনের পাশে বলুন না, যে 10 বছর পরে বেকুসুর খালাস করলো, কামদুনি। প্রতিটা ক্ষেত্রে দেখছি কোনো না কোনো জায়গাতে সরকার এই অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ওই নামটা আস্তে আস্তে আর থাকবে, লুটে খাওয়ার জন্য প্ল্যান চলছে। বাংলার মানুষ এবার দেখুক, 1,500 টাকা ভাতাতে খুশি হবেন না, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা হবে তার সেটাতে সন্তুষ্ট হবে। বাংলার মানুষ এবার ভাবুক যে প্রাইমারি স্কুলে আপনার যে বাচ্চাগুলো যাচ্ছে, সেগুলোর যে পরিকাঠামোগত মান উন্নয়ন স্কুলের হওয়া দরকার, না অর্থের অভাবে প্রাইভেট স্কুলে পড়াতে পারবেন না। প্রাইমারি স্কুলের তো অবস্থা ধ্বংস করে দিয়েছে সরকারিগুলো, বেসরকারিতে পড়াতে পারবেন না, ছেলেগুলো শিক্ষা থেকে দূরে থাকুক। বাংলার মানুষ ডিসাইড করুক, ওই স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড হাতে ধরিয়ে দিয়ে মানুষকে এ হসপিটাল সে হসপিটাল, এই প্রাইভেট বা এই সরকারিদের দরবেদার করতে হবে, না প্রতিটা জেলায় আমরা যদি ক্ষমতায় আসি 5 বছরে 5টা জেলায় 5টা পিজি হসপিটালের মতো উন্নততর হসপিটাল থেকে পরিষেবা নেবে,
সেটা ডিসাইড করুন। বাংলার মানুষ ডিসাইড করুন যে স্কুলের টিচার যাবে, শিক্ষিত বেকার যুবকরা ওই লাইনে দাঁড়াবে, ফর্ম ফিল আপ করে টিচার হওয়ার লাইনে কম্পিটিশন করবে, না ওই 1,500 টাকার ফর্ম ফিল আপ নেওয়ার করার করে বেকার ভাতা নেবে সেই লাইনে যাবে। বাংলার মানুষ ডিসাইড করুন। আমরা বাংলার মানুষকে বলবো যে অনেক হয়েছে, তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে মনে করছেন আমরা, অনেকে ভাবছে বিজেপি আমাদের জন্য এ করবে, সেটা যেমন ভুল। আবার অনেকে ভাবছে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল অল্টারনেটিভ, এটাও ভুল। কে জিতবে কে হারবে এটা ডিসাইড করার প্রয়োজন নেই ভোটারদের। আমি অনুরোধ করব এটা না ভেবে